ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম বোনা খিচুড়ি। আমি আমার মতো করে বোনা খিচুড়িটা তৈরি করব। আমার ঘরে যা আছে তাই দিয়ে তৈরি করব। তো আমার চিকেনটা অল্প, তো চিকেনটা অল্পর কারণে আমি এটার সাথে ডিমটাই দিয়ে দেবো। দেখো চিকেনটা একদম অল্প মেখে রেখে দিয়েছি। তো বললাম না আমি আমার মতো করে তৈরি করব। তো দেখতে থাকো কী কী দিয়েছি বোনা খিচুড়িতে তৈরি করে নিই। যেহেতু একটু প্রচণ্ড গরম, তার মধ্যে একটু মেঘলা করাচ্ছে, তাই মেয়ে বলছে বোনা খিচুড়ি খাবে, তাই ওর জন্য করছি। আর ও দুইটা ভাই এসেছে, ওদের জন্যও করছি। তো দেখতে পাচ্ছ আমার এখানে 3 পটের মতো চালে ডালে সব কিছু মিলে 3 পটের মতো হয়েছে। তো আমি চালগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে। তো এর মধ্যে দেখো আদাও দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার সময়। এখানে ভেজে নেওয়ার সময় তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম, তোমরা দেখছো। এবার আরও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এর মধ্যে এবার চালগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মেয়ে আবার সাদা ডিম থাকলে খেতে চায় না, তো ওর জন্য একটু ডিমটা একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নিলে ডিমগুলো ভাঙবেও না, ভালোই থাকবে, গোটা ডিম থাকবে। তো দেখতে পাচ্ছ এবার আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার চিকেনটা অল্পই ঘরে যা ছিল বললাম না, সেটা দিয়ে সে উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করতেছি। তো চিকেনটাকে কষিয়ে নেব। আগে তো সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ডিমটা দিয়ে চিকেনটার সাথে নেড়ে ছেড়ে নেব। চিকেন আর ডিমটা নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি চিকেনটা নামিয়ে নেব। ও একটু ঝোল দিয়ে দেবো যেন একটু ভালো মতো হয়ে যায়। তো তারপর নামিয়ে নেব। এভাবে তোমরাও বানাতে পারো, যখন বাসায় হঠাৎ কেউ চলে আসবে ঝটপট এরকম একটা রান্না তৈরি করেও দিতে পারো, অনেক ভালো লাগবে খেতে। যখন আমি রান্না করা হয়ে যাবে তখন এর কালারটা দেখলে বুঝতে পারবে, মানে কালার দেখলে তো মনে হবে যে না রান্নাটা অনেক টেস্টি। তাই এর মধ্যে আমি জলটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এর মধ্যে ফুটো ছিল, তা ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি। যেহেতু আমি এখানে 3 পটের মতো চাল নিয়েছি, তার ডাবল 6 পট আমি জল দিয়ে দিয়েছি। তো আমার জলটা ফুটে গেছে। এবার আমি চালে ডালে সব দিয়ে দিচ্ছি। তো এবার নেড়ে ছেড়ে নিচ্ছি একটু। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু একটু করে ডিম, চিকেন এগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি আগে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছি, কারণ বুটের ডালটা ডালে চালে মানে সবগুলোর সাথে সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে, তাই আমি বুটের ডালটা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এরকম করতে পারো, নাহলে বুটের ডালটা স্কিপ করে যাবা। তো দেখো আমাদের বধূ সাইকেলে দুষ্টামি করতেছে, আর আমি ওর গালটা একটু টেনে দিচ্ছি। ও কান্না করতেছে না, আমি ওই চাষটি কান্না করানোর জন্য, কিন্তু ও কোনো মতেই কান্না করবে না। তারপর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা এটা একটা ব্লক উঠে এসেছে, তো নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখো তৈরি হয়ে গেল আমার বোনা খিচুড়ি, ডিম আর চিকেনের বোনা খিচুড়ি। তো আমার মেয়ে এখান থেকে বকতেছে আর বকতেছে, ওর ভাইদের সাথে কথা বলতেছে, বকতেছে, এই আর কি। ও এখান থেকে আবার গানও গাইতেছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তো এইগুলো বকতেছে, আর ওর ভাইরা ওর গান শুনতেছে মনোযোগ সহকারে। একটু পরে বাইরেও ভাইদেরকেও দেখবা। ওর 2টা টুইন ভাই আছে, দেখো একটা, আরেকটা দেখো কি করতেছে।